বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সমাধান করব সমন্বয় অধ্যায়ের যে গত সৃজনশীলটা দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম খাতায় তুলে রাখতে। তো তোমরা যারা খাতায় তুলে রেখেছো বা করেছো, তো আজকে এটার সমাধান দিব। তো তোমরা দেখে নিবা যে তোমাদের আনসারগুলা হয়েছে কিনা, উত্তরগুলো হয়েছে কিনা। এটা একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। তো সৃজনশীলটি মনোযোগের সহিত দেখো, দেখলে ক খ গ তিনটে প্রশ্নের উত্তর খুব সহজেই বুঝতে পারবা। তো যারা তুলে রেখেছিলে বা করেছিলে তাদের ধন্যবাদ, আর যারা করনি বা করতে পারোনি, তুলেও রাখোনি, তারা আজকে অঙ্কটা সমাধান করব। আজকে তোমরা খাতায় তুলে রাখতে পারো। যেটা একটা পরীক্ষায় কমন উপযোগী প্রশ্ন আসতেও পারে। তো এই অনুরূপ অঙ্ক অনেক সময় দিয়ে থাকে, শুধু চেঞ্জ করে দিতে পারে মানের। তো আমার যে প্রাইভেট স্টুডেন্টগুলো যারা দেখো ওই ভিডিও, তো তোমাদের স্পেশালি বলতেছি, তোমরা অঙ্কটা তুলে রাখবা। তোমাদের যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটি হয়তোবা দিয়ে দিতে পারি। তো ক নম্বর প্রশ্নটি সমাধান করব। ক নম্বর প্রশ্নটি, তো এটা যা আছে সেটা আমরা খাতায় তুলে নিয়ে আমি সমাধান করে দিচ্ছি। তো প্রশ্নটি যেমন আছে এটাকে সরল করতে বলছে, শুধু এটাকে ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে। তো অঙ্কটি খাতায় তুলি। তো প্রশ্নটি তুলে নিলাম। এখানে 2 ইন্টু এটা আলাদা অংশ, 2 ইন্টু এটা আলাদা অংশ, 12 ইন্টু এটা আলাদা অংশ। তো আমরা এখানে 2 এর 2 রেখে দিলাম। তো এখানে 3 রুট ওভার আছে, 3 রুট ওভার। এখানে আমাদের 3 রুট ওভার রেখে দিলাম। তো রুটের মধ্যে বা রুট ওভারের মধ্যে যে সংখ্যাটা থাকে, এই সংখ্যাটাকে দেখে এটাকে ভাঙাইতে হবে। তো এখানে 3 আছে। তো আমার কার উপরে 3 দিলে 343 হবে সেটা আমাকে হিসাব করতে হবে। তো যেহেতু এখানে 3, তো আমাকে এমন একটা সংখ্যা বিবেচনা করতে হবে যার উপরে 3 দিলে 343 হয়। তো তোমরা ক্যালকুলেটর হাতে নিবা, হাতে নিয়ে 7-এর উপরে 3 দিবা। 7-এর উপরে 3 দিলে দেখবা 343 মিলে গেছে। এখানে 2 ইন্টু রেখে দিলাম, 5 রুট ওভার। তো এখানে যেহেতু 5, তাহলে এখানে এমন একটা সংখ্যা কল্পনা করতে হবে যার উপরে 5 দিলে 243 হবে। তো এখানে 3-এর উপরে তোমরা 5 দিয়ে দেখবা যে 243 হয়। তো এটা ওকে ভাঙানো হলো। এখানে 12 ইন্টু রেখে দিলাম, 6 রুট ওভার। তাহলে এখানে 64, অর্থাৎ রুটের মধ্যে যেহেতু 6 আছে, তাহলে আমাকে এমন একটা সংখ্যা ধরতে হবে যার উপরে 6 দিলে 64 হবে। তো 2 এর উপরে 6 দিয়ে দেখবা তোমরা 64 হবে। বিশেষ করে আমার স্টুডেন্টগুলা, তোমরা আশা করি এটা বুঝতে পারছো। আর যদি অন্য কেউ বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট করবা, সেখানে ওই অংশটার আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো 2 রেখে দিলাম। 3 আর রুট ওভার 3 কাটা যাবে, তাহলে 3 আর 3 রুট ওভার কাটা যায়, তাহলে এখানে থাকলো 7। তো এটা কেমনে কাটা যায়, যারা আমার স্পেশাল স্টুডেন্ট তোমরা মূলত পারো, বোঝো। তো এটা দেখানোর কিছু নাই। সাধারণ যারা ক্লাস করো, স্কুল কলেজ যে কোনো জায়গায়, তারা সাধারণত এটা বোঝো কেমনে কাটা যাবে, কারণ এটা উপরে 1/3 হয়ে 3 কাটা যাবে। তো 2 এ রাখলাম। তো এটাও একই সিস্টেমে কাটা যাবে। তাহলে এখানে 3 থাকলো, -12 ইন্টু এটা কেটে দিলে 2 থাকে। তাহলে এখানে 7 দুগুণ 14 লিখে দিলাম, 3 দুগুণ 6, 24 এখানে হয়ে গেল। তাহলে এখানে যদি আমরা এটা যোগ করি, তাহলে হবে এখানে 20 মাইনাস 24। এখানে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে -4। এটাই হলো আমার সরলের আনসার। যে প্রশ্নটি বলেছিল এখানে যে এতকে সরল করতে, আমাদের আনসার এটা নেমে গেছে, এটা আমাদের আনসার হয়ে গেছে। তো খ নম্বর প্রশ্নটা আমরা একটু বুঝি কি বলেছে। খ নম্বর প্রশ্নটি বলছে, প্রমাণ করো যে
1/5778 a to the power 6 into a to the power 12 plus 1 equal 1, মানে অর্থাৎ এটা ক্যালকুলেশন করে আমাদের 1 বের করতে হবে। লেফট সাইড দিয়ে রাইট সাইড আমাদের কি বের করতে হবে? 1 বের করতে হবে। তো এখানে আমাদের এই অঙ্কটি করতে, যেহেতু এখানে এ রয়েছে, তো উদ্দীপক আমাদের দেখতে হবে। উদ্দীপকের দুইটা অংশ, একটা এখান থেকে ছিল আর বাকি অংশ এটা। তো আমাদের উদ্দীপকের এই যে এর অংশটা আমাদের লাগবে অঙ্কটা করতে। তো আমরা যেটা উদ্দীপকে দেওয়া আছে সেটা লিখে নিব, দেওয়া আছে এটা লিখে আমরা পরবর্তী অংশের কাজটা এটা করে নিব। তো আমরা যেটা উদ্দীপক দেওয়া আছে সেটা আগে লিখে নিই। তো প্রশ্নটি খ নম্বর দিয়ে লিখবো আমরা। তো হলো প্রশ্নটি দেওয়া আছে সেটা লিখে নিলাম। তো এখানে উদ্দীপকে যা ছিল তাই লেখা হয়েছে। তো এটাকে আমরা দেখো ক্রমান্বয়ে ভাঙাইতে থাকবো এবং আমাদের পর্যাপ্ত মান বা যতটুকু প্রয়োজন ততটুকু বের করে নিয়ে আমরা লেফট সাইডটা লিখে নিব। তো এখানে a to the power 4 রেখে দিলাম, এখানে 72√5 ঠিক থাকলো। এখন এই মাইনাস 161 দিকে গেলে প্লাস 161 হবে, এখানে মাইনাস থাকলে দিকে গিয়ে প্লাস, তাহলে এখানে আমরা লিখে নিলাম। এখন পরবর্তীতে দেখো কি করি, a to the power 4 এখানে আমরা এই 161টাকে ভাঙাবো। তো এটাকে আমাকে ভাঙাইতে হয় না, মূলত সাধারণত কোনো ব্যতিক্রম অঙ্কতে এটাকেও ভাঙাইতে হবে, কিন্তু এইটাতে ভাঙাইতে হবে না। আর তোমরা ক্লাসে একাধিক অঙ্ক করাইছি, 3 থেকে 4 বা 5টা অঙ্ক করাইছি যে তোমরা এটা কিভাবে ভাঙাবা, কিভাবে দেখব। তো 161কে দেখো আমরা এইভাবে ভাঙাইতে পারি। তো এখানে আমি লিখলাম 81 প্লাস 80, তাহলে 80 আর 81 মিলে কত হবে? 161 হলো। আর মাঝখানে যা আছে সেটা রেখে দিলাম। এই 161কে এই দুটা মিলে ভাঙানো হইল। এখন এটা ঠিক রাখবো, 81 আর এটাকে আমরা 161 দিয়ে ভাঙাই নিছি। এখন এটাকে আমরা চেষ্টা করব যে a প্লাস বি অল স্কোয়ারের সূত্র ইউজ করা যায় কিনা। a প্লাস বি অল স্কোয়ার, এই সূত্রটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইরকম আকারে আমাদের করতে হবে, মানে স্কোয়ার বি স্কোয়ার রাখতে হবে দুই পাশে এবং মাঝখানে 2ab আকার ধারণ করতে হবে এটাকে, তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারবো। তো এখানে দেখো যে আমি একটু স্ক্রল করে নিচ্ছি নিচে। তো এখানে 81কে যদি আমরা ভাঙাই, 9-এর উপরে 2 দিলে 81 হবে। তাহলে এখানে স্কোয়ার আকারে হইলো এটা, এর বি স্কোয়ার আকারে বানাইতে গেলে এমন একটা সংখ্যার উপরে 2 দিতে হবে যেন কত হয়? 80 হয়। তাহলে আমরা হিসাব করতে পারি যে এখানে 80 আছে, যেহেতু এখানে 5 আছে, তাহলে 5 × 80, আর এখানে √5 রাখতে হবে, তাহলে 4√5 স্কোয়ার। তাহলে এখন দেখো 4-এর উপর 2 মানে 16, আর √5-এর উপর 2 মানে 5, তাহলে 16 আর 5 গুণ করলে 80। তোমরা এগুলো ভাঙাইতে পারো, তোমাদের ক্লাসে দেখাইছি। তো এখন এটা হয়ে গেল, মাঝখানে 2ab বানাইতে হবে। 2 সূত্রে এটা a মনে করে নিয়েছিলাম আর এটাকে b মনে করে নিয়েছিলাম। তো এই দেখো এখন 9 × 18, 4 × 18 72, √5 মিলে গেল। তাহলে এখন a to the power 4 ঠিক থাকলো। এতটুকু আমাদের সূত্র ধারণ করলো a প্লাস বি, মানে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, অল স্কোয়ারের আকার। তাহলে a প্লাস বি অল স্কোয়ার, এটার পরিবর্তনে এটা লিখতে পারি সূত্র। এখন এই 4টাকে যদি আমি ভাঙাই, এর উপরে 2 ব্র্যাকেট দিয়ে তার উপরে 2, তাহলে 9 প্লাস 4√5 তার উপর 2, এটা আর এই 2টা আমাদের কাটা যাচ্ছে, বা তোমরা ডান পাশে পার করে দিয়ে বর্গমূল করেও কাটতে পারো। তাহলে এখানে আমাদের থাকলো স্কোয়ার, তাহলে স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4√5, এটা আমাদের আসলো। এখন তোমরা এই অঙ্কটার সাথে খুবই পরিচিত, তোমাদের ক নম্বরের জন্য যে 20টা অঙ্ক করাইছিলাম তোমাদের, শুধু ক নম্বরের জন্য যে কীরকম প্রশ্ন আসতে পারে, শুধু ক নং, মানে তোমাদের 20 টাইপের অঙ্ক করাইছি ক
ক নংয়ের জন্য। তো তোমরা সেই শীটটাতে দেখবা বা যেটা করাইছি ওইটাতে দেখবা যে হুবহু এই অঙ্কটা ছিল। তো আমাদের একটা চেনা ফরম্যাটে আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমাদের এর মান বের করা আরও সহজ, তোমরা আরও পারবা। তো এখানে আমরা দেখো স্কোয়ারটা ঠিক রাখলাম, রাখার পর এটাকে আবার ওই প্রথমটার মতো ভাঙাইতে হবে। তো এখানে 9 আছে যেহেতু, তাহলে আমরা এইভাবে ভাঙাইতে পারি যে এখানে 5 আর 4 দ্বারা যদি ভাঙাই তাহলে কত হবে, 9 হবে। আর মাঝখানে 4√5 যা আছে ঠিক রাখলাম। এবার স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন এই দেখো √5 দিয়ে তার উপর 2 দিলাম, কারণ আমাকে স্কোয়ারের আকার ধারণ করতে হবে, এই জন্য √5 দিয়ে তার উপর 2, √5 2 কাটা যাবে, 5ই থাকবে। আর এদিকে 2-এর উপরে 2 দিলে 4 হয়ে যাচ্ছে, মাঝখানে 2, এ হচ্ছে এটা, বি হচ্ছে এ 2। তাহলে যদি আমরা গুণন করে দিয়ে হিসাব করে দেখি মাঝখানেটা বনে যায়। তাহলে এখানে স্কোয়ার ইকুয়াল, এটার সূত্র আবার আগেরটার মতো ধারণ করলো, a + b হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এই 2 আর এই 2 কেটে দিতে পারি। তোমরা পরীক্ষার খাতায় এই দাগগুলো দিবা না, মনে মনে কেটে নিবা, বাদ দিয়ে দিবা শুধু। এখানে আমি বোঝানোর জন্য কেটে দিচ্ছি। a ইকুয়াল √5 + 2। তাহলে আমরা এর মান সবশেষে পেয়ে গেছি। এখন আমাদের এর মান যেভাবে বের করলাম, তোমরা এখন 1 এর মান বের করতে পারবা অটোমেটিক। কারণ এর মান বের করা তোমাদের কাছে খুবই সহজ ব্যাপার। আর তোমাদের তো শর্টকাট ওয়ে দেখাই দিয়েছি যে কীভাবে 1/এর মান এমসিকিউ ধরে নিবা। এখানে প্লাস থাকলে 1/এর মান শুধু মাইনাস, আর এখানে মাইনাস থাকলে 1/এর মান শুধু প্লাস। তো তারপরেও আমি এর মানটা, এটা হয়ে গেছে, আর 1/এর মানটা বের করে দিই এখানে। তো এটাকে আমি সমীকরণ দিয়ে রাখতে পারি, এক সমীকরণ। তো এখন এদিকে একটু কাজ নিয়ে করে দিই। তো এখানে a ইকুয়াল ছিল আমাদের √5 + 2। তো এখন এর নিচে 1, এর নিচেও 1 আছে আমাদের লব হিসাবে। তো এখন দুইটাকে যদি আমরা বিপরীতকরণ করে দিই, উল্টাই দিই, তাহলে 1/এ হবে, এখানে উপরে যাবে 1, নিচে আসবে √5 + 2, এটা আসলো। তো এখন আমরা এটাকে কি করতে পারি, তোমাদেরকে বলা হয়েছিল যে এখানে যদি √5 + 2, এই দুই পাশে যা থাক সমস্যা নাই, মাঝখানে যদি প্লাস থাকে মাইনাস দ্বারা উপরে হর ও লবকে গুণন, যদি মাইনাস থাকে প্লাস দ্বারা গুণন। তো এখানে দেখো উপরে যা আছে নিচে যা আছে রেখে দিলাম। এখন এখানেও গুণন করতে হবে, নিচেও গুণ করতে হবে। কি দ্বারা গুণন করব, এখানে যে সংখ্যাটাই থাক সে প্লাস আছে মাইনাস দ্বারা গুণন, মাইনাস আছে প্লাস দ্বারা গুণন। তাহলে এখানে প্লাস ছিল, দেখো মাইনাস দিয়ে আমি গুণন করে দিলাম, 2 হবে, √5 - 2। দেখো উপরে নিচে, এখানে প্লাস ছিল যেহেতু, সেহেতু আমি মাইনাস দ্বারা কি করে দিছি, গুণন করে দিছি। এখন এই সাইড একটু করে দিই, এখানে দেখো তো 1 দ্বারা যদি এটাকে আমরা গুণন করি, এটা পরিবর্তন হবে, √5 - 2 হবে। এটা কিন্তু 2 ধরে নিও, একটু কাটাকাটি হয়ে গেছে। আর নিচে দেখো a + b * a - b, a + b * a - b এর আকার ধারণ করছে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্রটা। তো উপরে যা আছে তাই, তো নিচে দেখো এই √2 কাটা যাবে, আর এখানে 2/2 মানে 4 দিয়ে দিলাম। তাহলে √5 - 2, আর এটা যদি আমরা মাইনাস করে দিই 1। তো আমরা জানি হরে 1 থাকলে ওটা না নিলেও চলে, তো 1-এর কোনো ভ্যালু নাই, তাহলে আমরা √5 - 2 নিতে পারি। তো এটা আমাদের কার মান, এটাই তো এই মানটা থেকে কিন্তু এদিকে আসছে আমাদের। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/a। দেখো তোমাদের প্রথমেই বলছিলাম যে এর মানটা যা হবে, 1/এর মানটা তার
বিপরীত চিহ্নের হবে। দেখো মাইনাস দিয়ে এটা হয়ে গেছে, তাহলে আমরা এর মান পেয়ে গেছি, 1/এর মান পেয়ে গেছি। এখন আমি নতুন পেজে একটু লিখে নিচ্ছি, এর মান আমাদের ছিল √5 + 2, 1/, এর মান ছিল √5 - 2। এখন আমাদের যথেষ্ট মান বের হয়ে গেছে। এখন আমাদের প্রশ্নটা দেখা উচিত যে প্রশ্নটাতে কি বলছে। দেখো এখানে এ ছিল জন্যে আমরা 1/, বের করে নিছি, আর এ তো বের করলামই। এখন এই অঙ্কটাতে দেখতে হবে যে সম্পূর্ণ অঙ্কটাতে কি আছে। এখানে যেহেতু প্লাস আছে, তাহলে এ আর 1/, যেটা বের করলাম সেটা প্লাস করে দিতে হবে, আর এখানে মাইনাস থাকলে মাইনাস করে দিতে হইতো। তাহলে আমরা এই দুটোকে কি করে দিব, প্লাস করে দিব, কারণ আমাদের প্রশ্নতে প্লাস আছে। তাহলে দেখো a + 1/, এই বামের অংশগুলা এদিকে যোগ করে দিলাম, এখানে ডানের অংশগুলো এদিকে যোগ করে দিব। √5 + 2 প্লাস √5 - 2 এটা দিয়ে দিলাম। এখন মাইনাস প্লাসে বাদ যাচ্ছে, এখানে √5 2 √5 মানে 2টা √5। তাহলে a + 1/, এর মান আমরা কত পাচ্ছি, 2 √5। আমাদের 70% কাজ হয়ে গেছে। এখন আমাদের প্রশ্নটা যা সেটা আমাদের বাম পক্ষ থেকে কাজটা কমপ্লিট করতে হবে। এখন আমাদের প্রশ্নতে বাম পক্ষে যা ছিল, এই যে বাম পক্ষটা, এটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখো আমরা ডান পক্ষ কীভাবে 1 প্রমাণ করি। তো বাম পক্ষটাকে তুলে নিই। 1/, 5778, এটা দিব 6, এটা দিব 12 + 1, এটা আমাদের বাম পক্ষ ছিল। তো এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে 1/, 5778 রেখে দিলাম আলাদা করে। এখানে 1/, এটা দিব 6 লিখলাম, লিখে এখানে এটা দিব 12 + 1 দিয়ে দিলাম। তো এই অংশটা আর এই অংশটা একই। দেখো 1 আর 1 গুণ করলে উপরে 1 হচ্ছে, নিচে এটা আর এটা গুণ করলে এটাই হয়, এই জন্য একই লাইন লেখা যাবে। এখন তো এটাকে আমরা এইভাবে ভাঙায় লিখতে পারি। এখানে যা আছে তাই রেখে দিব, 5778 রেখে দিলাম। এখন দেখো তো এটা দ্বারা এই অংশটা দ্বারা এটাকে গুণ করে দিব, এই অংশটা দ্বারা এটাকে গুণ করে দিব। তো গুণন করে দিই, এটা দ্বারা এটাকে দিই, 1/, এ দিব 6 গুণন এটু দিব 12 প্লাস, আবার এটা দ্বারা এটাকে গুণ করব, 1/, এটু দিব 6 গুণন 1। দেখো গুণন করে দিলাম। এখন আমরা ক্যালকুলেশনটা করি। 1/, 5778 দিয়ে দিলাম। এখন এটাতে দেখো এটা দিব 12টা গুণ হবে কার সাথে, উপরের সাথে, সবসময় লবের সাথে গুণন হয়। তাই আমরা যদি গুণন করে দিই, তাহলে 1 এর সাথে গুণন করলে এটা দিব 12, নিচে থাকতেছে এটা দিব 6 প্লাস, আর এটা 1 গুণ করলে কোনো কিছু হয় না, এটা দিব 6, এটা থেকে গেল। এখন দেখো 1/, 5778 দিয়ে দিলাম, এটা যা আছে ঠিক থাকতেছে। এখন দেখো এটা দ্বারা এটা যদি আমরা কেটে দিই, এখানে আছে 12টা, এখানে আছে 6টা, কেটে দিলে থাকবে আরও 6টাই থাকতেছে 1/। তাহলে দেখো তোমাদের একটা পরিচিত মুখ তোমরা পাইছো ফিরে। এটা দিব 6 + 1/, এটা দিব 6। তাহলে এটাকে আমরা সহজেই ভাঙায় লিখতে পারবো। এখানে যা আছে তা রেখে দিলাম। এখন এটাকে দেখো খুব সহজে ভাঙানো যাবে, যে এখানে আমরা এইভাবে লিখতে পারি এটাকে, যে 3 2 যার যেটা মনে হচ্ছে সেটা দিয়ে করতে পারবা। তো আমার এখানে যেখানে ভালো লাগতেছে যেটা দিয়ে সেটা দিয়ে করে দিই। এখানে আমি 3 দিলাম, এর উপরে 2 দিলাম, তাহলে এটা মানে এটা হলো এর উপরে কিউব, তার উপরে 2, তাহলে পাওয়ারে পরে গুণ হয়ে 6। আর তোমরা এখানে 2 এখানে 3 দিয়েও করতে পারবা, তাতে সমস্যা নাই, একই হিসাব, আনসার একই হবে। তো এখানে যা ছিল এটা রেখে দিলাম। তাহলে এটা a² + b² এর সূত্র ধারণ করছে। তাহলে a² + b² সূত্র কি, a + b² - 2ab, এটা বসাই দিলাম। তো a² + b² সূত্র এটা। এখন তোমরা চাইলে
মাইনাসের সূত্রটা বসাইতে পারবা, তাদের সমস্যা নাই। কিন্তু মাইনাসের সূত্র বসাইতে গেলে তোমাদের মাইনাসের মানটাই এখানে যে আমরা এই যে প্লাস মানটা বের করে রাখছি, সেহেতু প্লাস দিয়ে করতেছি। যদি তোমরা মাইনাস বসাই দাও তাহলে মাইনাসের মানটা আবার বের করে নিতে হবে, অঙ্কটা তাহলে আরো বড় হবে। তো আমি প্লাসের সূত্র দিয়ে করে দিলাম, এটা বাদ যাবে, কাটা গেল। এখানে থাকতেছে 1/5778। এখন দেখো তোমরা এই অংশটা সূত্রটাকে আবার কাজে লাগাইতে পারো। এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে এটার সূত্রটা আমাদের এভাবে লিখতে পারি, a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, মানে অর্থাৎ a প্লাস b অল কিউবের সূত্র আকার ধারণ। যার জায়গায় যা আছে তাই বসাই দিচ্ছি, এর জায়গায় a আর b জায়গায় 1/, যা বসানো হচ্ছে দিলাম সূত্রটা। এইটা সূত্রটা লিখলাম এটা। তো এতটুকু মানে এতটুকু। এখন এর উপর কত ছিল, 2 ছিল, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তার উপরে 2 দিলাম। এখন এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে 2, এই 2টা এখানে দিলাম। তাহলে এখন একটা থার্ড ব্র্যাকেট দেওয়া দরকার, দিয়ে দিলাম, কারণ ব্র্যাকেট অনেকগুলো হয়ে গেছে, এই যে শুধু থার্ড ব্র্যাকেট দিলাম। তাই এটা কাটা গেল। আমাদের এখানে যা থাকতেছে সেটা একটু লিখি, 1/5778 দিয়ে দিলাম। এখন হিসাব নিকাশ করবো আমরা। এর মানটা দেখো, a প্লাস বি অল কিউব, এর মান আমরা কত পাইছি সেটা একটু লিখব। দেখো আমরা প্রথমেই এদিকে এর মানটা নির্ণয় করে নিয়েছিলাম, a প্লাস 1/, এর মান হচ্ছে 2√5। এখানে 2√5 মানটা আমরা বসাই দিব। তো এখানে দেখো 2√5, এর উপরে কিউব দিয়ে দিলাম, মাইনাস 3, এর মানটা 2√5 বসাই দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তার উপরে দেখো 2 ছিল, 2 দিয়ে দিলাম, মাইনাস 2 এর 2, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তোমাদের এখানে জায়গা শেষ হয়ে গেছে, আমরা পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি। তো এই লাইনটা আমি আবার অপর পৃষ্ঠায় তুলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, এই লাইনটা আবার তুলে নিচ্ছি। তো অঙ্কটা এই পাশে তুলে নিলাম, অপর পৃষ্ঠায় যা ছিল ওইদিকে অনুরূপ। তো এখন 1/, এখানে যা ছিল তা রেখে দিলাম। এখন এটাকে আমরা হিসাব করি। তো 2 এর উপরে 3 মানে 8, আর √5 এর উপরে 3 মানে 5√5। তাহলে এদিকে 8 আর 5, তাহলে 5×8 40, আর এদিকে √5 থাকে, তাহলে 40√5। তোমরা এই হিসাবগুলো পারো, অ্যাভেলেবেল, এই জন্য আমি অত খুঁড়িনাটি বলতেছি না, তাই জন্য এটা লিখে দিলাম এখানে। এখানে এটা ক্যালকুলেশন হয়ে গেল, মাইনাস 3×6√5 দিয়ে দিলাম। তো এখন সবগুলোর উপরে এই ক্যালকুলেশনটার উপরে 2 ছিল, তো আমরা এই ক্যালকুলেশনটা এখানে করে নিচ্ছি, তার উপর 2 দিলাম, -2, একটা ব্র্যাকেট কমে গেল আমাদের এখানে। এখন আমরা এখানে যা আছে দিয়ে দিলাম। এখন এখানে হিসাব করব। এখানে যদি আমরা 40√5 থেকে 6√5 বাদ দেই, 34√5 থাকে, এবং তার উপরে কি ছিল 2, -2, সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা এখানে যা আছে তাই দিয়ে দিলাম। এখন 34√5 এর উপরে ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা, তোমাদের আসবে 5780 আসবে হিসাব করলে। এখানে -2 দিয়ে দিলাম। এখানে 1/, যা ছিল, তো এখানে যদি আমরা হিসাব করি, 2 বাদ দিয়ে দিই, 5078 আসে এখানে মাইনাস করলে। আর এটা ইন্টু, সবসময় এটা কার সাথে গুণ হবে, উপরের সাথে। তাহলে 5778 উপরে গেল, নিচে 5778। এটা কেটে দিলে আমাদের আনসার হয় 1। তো আমাদের রাইট সাইড ছিল, দেখো আমাদের প্রশ্নটাতে ডান পক্ষ ছিল 1। তো আশা করি খ নম্বর অঙ্কটা তোমরা বুঝছো। তো অঙ্কটা একটু যদিও বড়, অঙ্কটা আমি মনে করি একটু গুরুত্বপূর্ণ। তুমি যত বড় বড় ম্যাথ ক্যালকুলেশন করবা, তোমার স্মৃতিশক্তি তো মেমোরি তত স্ট্রং হবে। তো অঙ্কটা খুব বিস্তারিত বোঝাই নাই, মানে শুধু ক্যালকুলেশনটা করে দিছি। তো বিস্তারিত বুঝাইতে গেলে হয়তো বা
ভিডিওটা 30 মিনিটের হইতো, অটোমেটিক 20 মিনিট হয়ে গেছে খ নম্বরটাই। তো এখন তোমাদের খ নম্বরটা আরেকবার না দেখে তোমাদের করা উচিত, তোমরা খাতায় তুলে না দেখে একবার খ নম্বরটা করবা। তো আমি এখন গ নম্বরটা সমাধান করে দিব। গ নম্বরটা বলছে কিউ ভাগ 4√16/81, এটা ইকুয়াল 4 সমস্ত 1/2। এটাকে কেউ আবার অন্যরকম ভাবিও না, এটা 4 সমস্ত 1/2। কোনো একটা ভগ্নাংশ মান আসবে, ওই ভগ্নাংশ মানটাকে সমস্ত আকার করলে আমাদের ব্যাস হয়ে যাবে। তো এখানে কিউ লাগবে, এটা তো অটোমেটিক দেওয়া আসতে, কিউ বলতে আমার এই যে অংশটা কিউ, তো এটা লাগবে। তো এটাকে আগে সমাধান করবো, আমরা ভাঙায় নিব, নিয়ে এখানে তুলে আমরা কাজ করবো। বা তুমি রাইট সাইড দিয়েও করতে পারো, সমস্যা নাই, বা লেফট সাইড একদম তুলে নিলাম, রাইট সাইডটা ফিল আপ করলাম। তো আমরা লেফট সাইড সম্পূর্ণটা তুলবো, রাইট সাইড দিয়ে করে নিব, সমস্যা নেই। তো এখানে কিউ এর মান যা দেওয়া ছিল সেটা নিয়ে কাজ করবো এখন। তো এখন আমরা হচ্ছে গ নম্বরটাতে চলে যাই। দেখো গ নম্বর প্রশ্নটা এটা দেওয়া ছিল যে কিউ করে এটা দেওয়া ছিল, এবং লেফট সাইড ছিল কিউ ভাগ 4√16/81। তো এখানে কিউ এর মানটা কিন্তু এটা, তো কিউ এর মানটা এখানে দেখো বসায় নিয়ে নিছি। এখানে ভাগের ভাগ, এই যে ভাগটা, এই ভাগটা এখানে দিয়ে দিলাম, এখানে যা ছিল তাই দিয়ে দিলাম। এখন আমাদের ক্যালকুলেশন পালা। আমি আগে বলছি লক্ষ্যসূচক দেখে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, লক্ষ্যসূচক খালি তুমি সাহস করে ক্যালকুলেশন গুলো করবা, তাই অটোমেটিক তোমার আনসার হয়ে যাবে। এখানে লগ 10, ভিত্তিটা 2 ছিল, সরি ভিত্তিটা 10 ছিল, লগ এখানে 2 ছিল, দিয়ে দিলাম। এখানে দেখো প্রত্যেকটা তোমরা রুট 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 আছে এখানে প্রত্যেকটাতেই। এখানে দেখো খুব সহজে আমরা ভাঙাবো। লগ 10 ঠিক রাখলাম, তো এখানে 512√8, এখানে 8 এর উপরে 3 দিলে 512 হবে। তোমরা ক্যালকুলেশন করে দেখবা খাতায়। তো এটা বিভিন্ন হয়, অঙ্কটা 3-4 নিয়মে করে দিই আমি ইনশাল্লাহ। তো তোমাদের এখন যেটা মাথায় আসতেছে সেটাই করে দিই। তো এখানে লগ 10 রাখলাম, এখানে দেখো 5√5। তোমরা এরকম অঙ্ক বোর্ড বইয়ে তোমার হচ্ছে 5 নাম্বার 4.2 এর 5-এর গ নম্বরটা করছো, একটা উদাহরণ ছিল, উদাহরণে করছো, এবং বোর্ড কোশ্চেন সলিউশন করছো এই অঙ্কটা অনেকগুলা। তো সেম 512 দিয়ে করছিলা, 1000 দিয়ে করছিলা, শুধু 5√5 দিয়ে মনে করো নাই। তো এটা কি দেখো, এখানে √5 দিয়ে তার উপর আমি কি লিখতে পারি, কিউব লিখতে পারি। তাহলে √5 এর উপর 3 মানে √5 তিনটা গুণন করলে এটাই হইল। এখানে দেখো লগ 10, এখানে আছে 1000, এখানে তুমি 10 এর উপর কিউব দিতে পারো, 3টা 10 গুণন করলে কত হবে, 1000, এটাই দিলাম। তো নিচে যা ছিল তাই। এখানে দেখো ভাগের ভাগ, এখানে আগে আমি টানটা দিয়ে ভুল করলাম, যাই হোক লিখে নিই তাহলে। তো এখানে দেখো 2, আর এখানে দিলাম 3, তার উপরে 1/4 দিলাম। 2 এর উপরে 4 মানে 16, 3 এর উপর 4 মানে 81, একদম মিলে গেছে, এটা দিয়ে দিলাম। এখন পরের লাইনটা দেখি, নিচে যা আছে তাই রেখে দিলাম। এখানে দেখো এই রুট লাইন অনেকগুলো করা যায় চাইলে, এখানে তারপরে করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। 8 এর উপর কিউব ছিল, ব্র্যাকেট, এই রুটটা উপরে যায় কত হবে, হাফ। তারপর এখানে দেখো লগ 10 এর 10 রাখলাম, এখানে 5 এর উপরে গিয়ে হবে হাফ, এই রুটটা 5 এর উপরে গিয়ে কি হবে, হাফ হবে, এবং তার উপর কি ছিল 3, এখানে লগ 10 এর 10, এখানে 10 এর উপর কিউব ছিল, তারপর 3, এই রুটটা উপরে গিয়ে কত হবে, হাফ। আর এখানে ভাগের ভাগ রেখে দিলাম। এই 4 আর এটাতে কাটা যাবে। তোমাদের এই অঙ্কটা প্রথমেই যে অঙ্কটা ছিল সেখানে আমরা তোমার হচ্ছে এটা কাটা যায় সেটা বলছি। তো এখানে রুটের মধ্যে আর এখানে পাওয়ার যদি এক হয় তাহলে কাটা যাবে সেটা। এখানে থাকতেছে 2/3। তো অঙ্কটা আমি পরের পৃষ্ঠায় এই লাইনটাই তুলে নিব আবার তোমাদের বোঝানোর জন্য সুবিধার্থে। তো এই লাইনটা আমি পরের পৃষ্ঠায় আবার তুলে নিলাম অঙ্কটা। এখন ক্যালকুলেশন শুরু করে দিই। লগ 10 ঠিক রাখলাম, 2 দিলাম। এখন দেখো তোমরা এটা 3 আর
হাফ, এটা কিন্তু পাওয়ার, পাওয়ার পর কি হবে, গুণন হবে। আর এই 3টা গুণন হবে কার সাথে, সবসময় লবের সাথে। তাহলে 3/2 হচ্ছে এখানে লগ 10, এই তো ঠিক থাকবে, পাওয়ার হিসেবে যাচ্ছে 3/2, মানে এই যে পাওয়ার পর গুণন হয়ে এটা হইল, প্লাস লগের লগ 10 10 দিলাম। এখানে এই 5টা কিন্তু ঠিক আছে। তাহলে এই যে পাওয়ার, এই যে পাওয়ার পাওয়ার পর গুণ করলে 3টা গুণ হবে পাওয়ারের সাথে উপরের সাথে, মানে 3/2 হলো এখানে। এখানে লগ 10, তো এটা ওই পাওয়ারের পরে গুণ হলে 3টা উপরে যাবে, এখানে 10 থাকলো 3/2 দিয়ে দিলাম, এখানে ভাগ 2/3 এটা থাকবে। এখন দেখো পরের লাইন, প্রত্যেকটা পাওয়ারকে সামনে করে দিব, সামনে দিয়ে দিব 3/2 লগ 10, এখানে থাকলো 3/2 লগ 10, এখানে থাকলো 5, 3/2 লগ 10, এখানে থাকলো 10, এখানে লগ 10 ভাগ 2/3। তাহলে এখন দেখো প্রত্যেকটাতে আমরা কি দেখতে পাচ্ছি, 3/2 3/2 3/2, প্রত্যেকটাতে কিন্তু 3/2 কমন নেওয়া যাচ্ছে, 3/2 কমন নিয়ে নিলাম। এখানে প্রত্যেকটার মধ্যে লগ 10 কমন যায়, আমরা লগ কমন নিলে জানি যোগের ক্ষেত্রে গুণন আর মাইনাসের ক্ষেত্রে ভাগ হয়। তো এখানে 3/2 লগ কমন নিয়েছে, 8 থাকতেছে, 8 যোগ যোগের কারণে গুণন, এই যে 5 আছে 5, এই যে মাইনাস মাইনাসের কারণে ভাগ, এখানে 10 থাকতেছে, এই এখানে লগ কত 2 10 2 দিয়ে দিলাম, এখানে ভাগ 2/3 যা আছে তাই। এবার আসি 3/2 লগ 10, তাহলে এখানে আমাদের আগে ভাগের কাজ হয়, আগে কার কাজ হবে, ভাগের কাজ। তো তুমি 5 কে দ্বারা ভাগ করতে পারো, 5/10 0.5, আর 0.5 দ্বারা এটাকে 2 কে গুণন করলে এটা আসবে 5 0.5 4 আসে, তাহলে 4 আসলো, নিচে থাকলো লগ 10, এখানে 2 ভাগ 2/3, এখানে 3/2 ঠিক রাখলাম, এটা ইনটু অবস্থায় আছে দিকে। তো এখানে 2 এর উপরে 2 দিয়ে এটাকে ভাঙানো যায়, লগ 2 তার উপরে হচ্ছে 2, তো ওই 2টা উপরে না দিয়ে আমি সামনে দিলাম 2, কারণ এখানে থাকলে সামনে আসতে পারবে এই জন্য। এখানে লগ 10 2, এখানে লগ 10 ছিল, তাহলে এই লগ 10টা তো ভিত্তি, লগ 2 আর লগ 2 কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে 3, সরি এখানে এটা দিইনি, 2/3 এটা দিয়ে দিলাম, এখানে 3/2 ইন্টু 2 থাকতেছে আর ভাগ 2/3। তাহলে এই অংশটার কাজ, যদিও ভাগের কাজ করবো আমরা, তো এটা আলাদা অংশ, তো এটা যদি কেটে নেই তাহলে 3 থাকতেছে, 3/2/3। তাহলে এখানে দেখো 3 লিখলাম, এই যে ভাগটা এটাকে গুণন করে দিলাম, তাহলে 3টা যাবে উপরে, নিচে আসবে 2, আর এখানে আমরা ক্যালকুলেশনটা করি তাহলে কত হয়, 9/2, এটা আমাদের শেষ ভাগের অংশ আসলো। দেখো এটাকে যদি আমরা ভাঙ্গাই লিখি 4 সমস্ত 1/2, মানে 4 দুগুণ 8 আর 9 9/2, মানে এটাকে যদি ভাঙ্গায় লেখো ভগ্নাংশ আকারে, এটাই আমাদের আনসার, রাইট সাইড এটাই আমাদের। দেখো প্রশ্নটা কি ছিল, যে কিউ ভাগ 4√16/81 ইকুয়াল 4 সমস্ত 1/2, তাহলে এটাই আমাদের দেখানো ছিল। তো সকল অঙ্ক সমাধান করে দিলাম, তো আশা করি তোমরা বুঝছো। আমি মূলত আগে থেকেই বলি যে আমার এই ভিডিওগুলো স্পেশালি আমার ব্যক্তিগত স্টুডেন্টের জন্য, আর যদি এই ভিডিওগুলো যারা অন্য কোনো স্টুডেন্টের উপকার হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তো আমার কথাগুলা আমার স্টুডেন্টগুলো খুব অল্পতেই বুঝবা, এটাই স্বাভাবিক, অল্পতে যেটা বলবো সেটাই তোমরা বুঝবা। আর অন্যান্য স্টুডেন্টগুলো যদি বুঝতে চাও তাহলে হয়তো বা একটু সমস্যা হইতে পারে, তোমরা কোথায় বোঝো নাই সেটা যদি কমেন্ট করো তাহলে আমি আশা করি ওটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা প্রাইভেট স্টুডেন্ট যারা আমার, তার জন্য স্পেশালি ভিডিওটা ছিল, তো তোমরা অঙ্কটা খাতায় তুলে নতুন করে আবার প্র্যাকটিস করবা, না দেখে করার চেষ্টা করবা।
তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।